যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হইয়াছে, পর হইলাম আমি। আবার যখন তোমার কেউ রবে না, তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। কপাল পুরাবার বাবারাম, কোন দুনিয়ার পাগল হইছ, কোন সম্পদের পাগল হইছ বাজান রে, কোন সম্মানের পাগল হইছ বাজান। দুনিয়ার পাগল হয়ে আমার মাওলারে ভুইলা গেছ। আমার মাওলা কিন্তু কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তুই যখন আমাকে ভুইলা গেলি, আমি মাওলা কিন্তু তোরে ভুলি না। যখন আমি মাওলা তোরে টান মারব, হে বান্দা বান্দি তুই আর কিন্তু থাকতে পারবি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ বাজার? দুনিয়ার মোহাব্বত ছাইরা দাও, আমার মাওলার মোহাব্বত ধর বাজান। দুনিয়ার ভিতরে কত খারাপ কাজ করতে আসো বাজার, আমার মাওলার নাফরমানি করতে আসো, আমার মাওলার হুকুম মানো না বাজান। এরকম করতে করে দিন বাড়ির পাশে মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়াইবে খুন্তা কোদাল নিয়া কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য। তাকবীর দিয়া বলবে যাও 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 যাও, আর কোনদিন আসবা না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, ওই কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদ, আনা বাইতুল জুলম, আনা বাইতুল জুহুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। এই ঘরে সাথীও নাই, বাতিও নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই 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 নাই। আল্লাহ বাদ কেহ মাবুদ আজান। যদি না ফারমান বেনামাজি সুদখোর ঘুষখোর আমার মাওলার কবরের ভিতরে রওনা করো। তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনান লাউলু ফিকা ফিল আরদি মা আমবাতাত খাদরা। একটা নয়, দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ এসে হাজির হইয়া যাইবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। ওই কবরে বাড়ি দুপাশ থেকে এমন জোরে চাপ মারো, এক পাজরে হাড্ডুলা মট 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 কইরা ভাইয়া অন্য পাজরের সঙ্গে মিলে যাইবে। আমার মাওলা ডাক দিয়ে বলো, নাফরমান তুই এখন কবরে বসে হাজার হাজার আমার মাওলার আল্লাহ আল্লাহ বইলা ডাকবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা,
এক কবরের যাত্রীরা বাজান কোন দুনিয়ার পাগল হইছ দুনিয়ার ভিতরে সমস্ত নিয়ামত ভোগ কইরা তুমি আমি আমার মালিককে চিনতে পারলাম না, এতে আমাদের কোনো লজ্জাও হয় না। বাজান কুকুর ও যে কায়দা আমার মালিককে চিনছে, কিন্তু তুমি আমি মানুষ হইয়া আমার মালিককে চিনতে পারলাম না। ও দুনিয়ার মানুষ, তুমি একটা বাড়িতে কুকুর পালো, কুকুরটার কোনো ভালো জিনিসের ভাগ দেওলা, তুমি মাছ খেয়ে কাটা গুনা বাহিরে ফালাও, গোস্ত খাইয়া হাড্ডি গুনা বাহিরে ফালাও, কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচা। তুমি যখন রাত্রবেলা ঘুমাইয়া যা, ওই কুকুর কিন্তু ঘুমায় না, কুকুর মালিকের বাড়ি পাহারা দিতে থাকে। যখন সকালবেলা হইয়া যায়, কুকুরের চোখ লাল হইয়া যায়, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, কুকুরে উচিত ছিল মালিককে ধইরা কামড় দেওয়া, কুকুর কিন্তু তা করে না। কুকুর চোখটা মালিকের দিকে বুঝু তাকায়া, আরে কান দুইটা নিচের দিকে নামাইয়া লেজখানা পেটের তলে ঢুকাইয়া গেউ 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 কইরা কান্দে আর ডাক দিয়া বলে মালিক তুমি আমায় মাফ করিয়া দাও, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটা কুকুর যদি তার মালিককে চিনতে পারে, তুমি আমি মানুষ হই আমার মাওলার সমস্ত নিয়ামত ভোগ কইরা তুমি আমি কেন আমার মালিককে চিনতে পারলাম না? কবরের যাত্রীরা আল্লামা রুমি রহমাতুল্লাহ উদাহরণ দিয়ে বলতো, ও দুনিয়ার মানুষ, এক রাখাল গরু পালতো। আরে ওই গরুর ভিতরে একটা গরু ছিল, মোটা গরু। ও প্রত্যেকটা গরুকে বললো, গরুরা শোনো, আজকে যখন রাখাল আমাদের গলার ভিতর রশি লাগাইতে আসবে, আরে আমরা কেউ রশি গলার ভিতরে লাগাবো না। আর ওই জঙ্গলার বাজে তাজা গাছ দেখতে আসো, আমরা তাজা গাছ খাইতে যাব। আরে যখন রাখাল বেলা সন্ধ্যা বেলা গরুর গলা রশি লাগাইতে আসলো, আর ওই মোটা গরু দৌড়া, রাখাল পিছনে পিছনে দৌড়। রাখাল ডাক দিল, গরু ফেরো ফেরো ফেরো, আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাপড়াবি আর দিবিয়া। আরে গরু খুব সুন্দর ভাবে ওই জঙ্গলার বাজে তাজা ঘাস খাইতে আছে। আর একটা বাঘ আমার মাওলার দরবার দোয়া করে, মালিক ও মালিক, তুমিও তো আমাকে বানাইছ, আমাকে কি খাওন খোরাক দিবা? আমার মাওলা সঙ্গে সঙ্গে বাঘের দোয়া কবুল কইরা নিছে। বাঘ যখন গরু সিনার ভিতরে খপ করে থাবা দিয়ে রক্ত চুষা শুরু কইরা দিল, গরু ডাক দিয়া বলে, মালিক মালিক, আমি তোমার হুকুম মানি নাই, আমি যদি তোমার হুকুম মানতাম আমার বাঘের কামড় খাওয়া লাগতো না। এ কবরের যাত্রীরা দুনিয়ার ভিতরে সুদ খাইতে আসো, ওই জঙ্গলার পিছনে তাজা ঘাস খাইতে আসো, ঘুষ খাইতে আসো, ওই জঙ্গলার পাশে তাজা ঘাস খাইতে আসো, হারাম খাইতে আসো, জঙ্গলার পাশে তাজা ঘাস খাইতে আসো, অন্যের মাল লুটপাট কইরা খাইতে আসো, তুমি জঙ্গলার পাশে তাজা ঘাস খাইতে আসো, জিনা করতে অন্যের জঙ্গলার পাশে তাজা ঘাস খাইতে আসো। একটা বাঘ আমার মাওলার দরবার দোয়া করা, মালিক
ও আরশের মালিক ও জমিনের মালিক তুমিও তো আমাকে বানাইছো আমায় খাউন খোরাক দিবা আলা ওই বাকি হইছে জাহান্নাম কেডা কেডা ওই বাকি হইছে জাহান্নাম ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই আউলিয়ারা চাইলা মারে দুনিয়া আউলিয়ারা জুইকা পারে আখেরা রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা সবাই রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করিয়া দেন গো মাওলা সব গুনাহ মাফ করিয়া দেন গো মাওলা সব গুনাহ গুনাহ করছি আর তো মাওলা করব না আল্লাহ গুনাহ করছি আর তো গুনাহ করব না মাফ করিয়া দেন গো মাওলা সব